আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে এম কে রানা এবং সাতক্ষীরা থেকে আমিনা বেলকিস ময়না। শুরুতে যাচ্ছি রানার কাছে। রানা, বৃষ্টির কি অবস্থা, জলাবদ্ধতার এখন কি পরিস্থিতি, আর পানি কবে নাগাদ নামতে পারে? শ্রেয়া, আপনাকে জানিয়ে রেখেছিল প্রতি বছরই এই মৌসুমে কিন্তু আসলে কৃষকরা সব থেকে বড় ভোগান্তিতে পড়েন জলাবদ্ধতার কারণে। পটুয়াখালীতে বিভিন্ন যে খালগুলো রয়েছে সেই খালগুলো ভরাট হওয়া এবং অবৈধ দখলের কারণে কিন্তু আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতি বছর কৃষকরা। আর ফলে কৃষিতে একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা হয়ে যাচ্ছে প্রতি বছর। এতে কৃষকরা প্রতি বছর যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ফসলের যে দাম সেটিও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা যেমনটি বলেছিলেন যে বারবার অবৈধ জমি দখল, অবৈধ যে খালের যে জমি রয়েছে সেটি দখল করা এবং সুইচ গেট গুলো সংকীর্ণ হওয়ার কারণে কিন্তু আসলে যে পরিমাণ বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি নেমে যেতে পারে না। ফলে কিন্তু এক ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার পরিমাণ বা জলাবদ্ধতার সময় যদি যত বেশি হবে, কৃষকদের ক্ষতির পরিমাণ তত বেশি হবে। সিরিয়া, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা। এবারে ময়নার কাছে জানবো। ময়না, জলাবদ্ধতার আপনার ওখানে কি পরিস্থিতি? শ্রেয়া, আমার পিছনে যে বিস্তীর্ণ ফসলি জমি দেখতে পাচ্ছেন, এই শুধু পানি আর পানি। এই যে টানা বৃষ্টি, এই টানা বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আউশ, আমন এবং ফসলি জমি তলিয়ে গিয়েছে। কৃষকের প্রচণ্ড রকম ক্ষতি হয়েছে। আউশ 162 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। আমনের 106 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে এবং ফসলি জমি 34 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং 1.5 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এই কৃষকরা। এই ছিল ফসলি জমি জলাবদ্ধতা সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ ময়না।